শুনবেন। আমেনা বলেন, আমি যখন থুতু ফালাইলাম কার সামনে? আব্দুল মুত্তালিব এবং রাসূলের দাদি দুজনের সামনে আমেনা থুতু ফালাইলেন। থুতু ফালানোর সাথে সাথে গোটা ঘরটা যেন সুঘ্রাণে মুখরিত হয়ে গেল। এবার ডাক দিয়া বলেন, মা গো, আমি বাহির থেকে কোনো আতর খুশবু ব্যবহার করি নাই, এই গ্রাম তো আমার পেট থেকে বাহির হয়। এটা আমি বাজার থেকে কিনে এনে ব্যবহার করি নাই, এই গ্রাম আমার পেট থেকে বাহির হয় গো। এই গ্রাম আমার কিনা গ্রাম নয়, এই সুগন্ধি আমার কিনা নয়, আমার পেট থেকে বাহির হয়। আমি যখন গোসল করতে যাই আমার শরীর থেকে গ্রাম বাহির হয়। বলুন তো দেখি, এমন আশ্চর্য ঘটনা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব? একটা পয়েন্ট গুলো খালি আপনার। 2 নম্বর হলো আমার সন্তান আমি 10 মাস 10 দিন পেটে রাখছি। 10টা মাস 10 দিন পেটে রাখতে গিয়া আমেনা বলেন, আমার একদিনের জন্য, একটা সেকেন্ডের জন্য কোনো কষ্ট হয় নাই। পৃথিবীর কোন মারই কথা বলতে পারবে? পয়েন্টগুলো যেদিন রাসূল দুনিয়াতে পদার্পণ করবে 12ই রবিউল আউয়াল ধরেন, যেদিন রাসূল দুনিয়াতে পদার্পণ করবে, যেদিন প্রসব হবে দুনিয়াতে পদার্পণ করবে। আমেনা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলো গো, আমি তাকায়া দেখি আমার সন্তান দেখে যেন গোসল করাইয়া, নার কেটে গোসল করাইয়া, খুশবু মাখাইয়া কে যেন দুনিয়ার জমিনে পাঠাইছে। পৃথিবীতে যারা দুনিয়াতে পদার্পণ করে বাচ্চা কাচ্চা তাদের হয়, বলুন তো দেখি, শরীরে ময়লা থাকেনি, রক্ত লাগানো থাকেনি, নাল লাগানো থাকেনি, কিন্তু আল্লাহর নবী নার কাটা অবস্থায় আছেন। এখানে শেষ নয়, রাসূলকে গোসল করাইয়া খুশবু মাখাইয়া রাসূল দুনিয়াতে আসছেন। বলুন তো দেখি, পৃথিবীর কোন মানুষের দ্বারা এটা কইরা দেখানো সম্ভব? কথা হয় না? তাহলে আমরা যে বললাম সর্বক্ষেত্রে রাসূল আমাদের আদর্শ, রাসূলের সব কাজ অনুসরণ করা, এটা কি সম্ভব? কথা হয় না? পৃথিবীর কেউ কি দুনিয়াতে আসার পরে আম্মা জান আমেনা বলে, আমি তাকায়া দেখি রে, আমার ছেলে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নয়, সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। পৃথিবীর কোন মানুষ কি জন্মের পরে সেজদা দিতে পারবে? কথা বলি না, কেউ দেখাইতে পারবে? যদি দেখাইতে না পারে, এমন যদি কইরা না দেখাইতে পারে, বলুন তো দেখি পালনীয় কেমনে হয়? পালন করতে পারবে কেউ? খুবই আপনাকে আমি শুধু পয়েন্ট করে দিচ্ছি, লাস্টে আপনার উত্তর নিব আমি আপনাদের কাছ থেকে। তাহলে পয়েন্ট গুলো যদি বলেন তাহলে সামনের আলোচনা বুঝতে সুবিধা হয়। রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলেন। এখানে শেষ নয়, আম্মা জান আমেনা বলেন, আমি দেখি আমার সন্তান সেজদায় পড়িয়া কি যেন গুনগুনাইয়া যেন বলতেছিল। আমি আস্তে করে কাছে গেলাম, গিয়া শুনি আমার সন্তান বলতেছিল, রব্বি হাবলি রব্বি হাবলি উম্মতি। শুরু করে দিলেন উম্মতের জন্য। নবী আসার সাথে সাথে উম্মত ভুলে নাই, যাওয়ার সময় উম্মত ভুলে নাই রে। আসার সময় উম্মতের জন্য কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে আম্মা জান আমেনা বলেন, এখানে শেষ নয় গো, আমি তাকায়া দেখি গোটা ঘরটা যেন অন্ধকার হয়ে গেছে, কুয়াশার মতো হয়ে গেল। এর কিছুক্ষণ পরে দেখি আমার ছেলে মুহাম্মদ আমার কাছে নাই। আমার সন্তানকে ঘরের ভিতরে আমি তালাশ করে পাচ্ছিলাম না।
কে কোথায় আছো, আমার সন্তানকে একটু বাহির করে দাও। হঠাৎ করে আওয়াজ শুনতে পাইল, আমেনা কান্দিস না, এমন সন্তান জন্ম দিবি, জিনে বেঁচে তো দূরের কথা, তোর সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, চিন্তার কোনো কারণ নাই। তোর সন্তানকে আমার আল্লাহ আসমান আর জমিন ভ্রমণ করানোর জন্য নিয়ে গেছে, প্রত্যেকটা মাখলুকাতের সাথে তার বন্ধুরে পরিচয় করাইতে নিছে। রাসূলের শান সম্পর্কে একটু শুনেন আর দিলের কান লাগায় শুনেন। আমাদের দেশে বহু বক্তা আছে রাসূলের শান বলতে গিয়া মনে হয় 20-25টা গান গায়। গান আছে এর পিছনে রাসূলের শান গাইতে, হ্যাঁ রাসূলের শান গাইতে গিয়া গান গায়। যদি জিগায় গান গাছে রাসূলের শান গায়, তোর কি গান গায় রাসূলের শান বানান লাগবে? যুবক ভাইরা আমার, আজকে রাসূলের আগমন নিয়ে বন্দানি চলতেছে, দুল বাজনা বাজাইয়া তারপরে মিছিল মিটিং হয়। জুলুসের নামে যে সমস্ত ভণ্ডামি আমার দেশে হচ্ছে, বরদাস্ত করা যায় না। যে রাসূলকে গান বাজনা বিতাড়িত করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, সেই নবীর আগমনে এখন মাজার পূজারী বন্ধুরা গান বাজনা বাজায়। ঠিক কিনা বলেন? রাসূলকে আল্লাহ বলেছেন গান বাজনা বিতাড়িত করার জন্য, আর সেই রাসূলের আগমনে তুমি ঢোল বাজনা বাজাচ্ছ। তোমার কি ভয় লাগে না? এখানে শেষ নয়, রাসূলের শান সম্পর্কে তোমার জানা দরকার। জানোনি আমার নবীর শান আল্লাহ কত বাড়াইছে? কত শান, কত শান, আমার নবীর কত শান। জিবরাইল বলেন, আমেনা গো কামলিস, তোর সন্তানকে আল্লাহ গোটা পৃথিবী ভ্রমণ করাচ্ছে। শুধু পৃথিবী নয়, আসমান পর্যন্ত, জমিন পর্যন্ত যত মাখলুক দুনিয়াতে বানাইছে, প্রত্যেকটা মাখলুকাতের সাথে আমার নবীর পরিচয় করা দিচ্ছে। নেক্সট টাইমে যারা বলতে না পারে যে আমি মুহাম্মদকে চিনি না, কোন একটা মাখলুক যেন না বলতে পারে সবার সাথে আমার নবীর পরিচয় করা দিচ্ছে। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে ফেরেশতাদের ছুটি ছিল, ছুটি। সুবহানাল্লাহ। আর কোনদিন ফেরেশতাদের ছুটি ছিল না। আমার নবী আগমনে আল্লাহ খুশি হইয়া সমস্ত ফেরেশতাদেরকে ছুটি দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে নবীর শান কেমনে বললাম, এর থেকে সুন্দর ভাবে কেউ রাসূলের শান বলে না। শান বলতে গিয়া খালি গান গায়। এই জন্য আসুন প্রকৃত বক্তা রাসূলের শান বলা দরকার। আসমান জমিন ভ্রমণ করার পরে আল্লাহ ফেরেশতারে ঘোষণা দিলেন, ফেরেশতারা রে, আমার যত রাসূল পয়গম্বর আছে, প্রত্যেকটা নবী রাসূলগণের অন্তরে যত ধরনের গুণ আছে, সমস্ত নবী রাসূলগণের গুণগুলা ভালোগুলা আমার নবীর সিনার ভিতরে ঢুকাবে। সমস্ত নবীর ভিতরে যা ছিল আমার নবীর ভিতরে তা ছিল, কিন্তু আমার নবীর ভিতরে যা ছিল কোন নবীর ভিতরে তা ছিল না। এখানে শেষ না, কিছুক্ষণ পরে আমেনা করে আমার সন্তান ফিরাইয়া দিচ্ছে। বলুন তো দেখি, কাজটা কি কোনো মানুষের দ্বারা করা সম্ভব? তাহলে পালন করবেন কেমনে? এটা তো পালনীয় নয়, পালনীয় নয়। পৃথিবীর কেউ পালন করে দেখাইতে পারবো? এরপরে আবু তালেব বলেন, আমি আমার বাতিজারে দেখার জন্য গেলাম রে, বাতিজারে একটা নজর দেখতে চাই। আমি যখন বাতিজার কাছে গেলাম, আমেনা যখন ছোঁয়া দিল, আমি গেলাম বাতিজারে দেখার জন্য। আমি যখন দেখতে গেলাম, তাকায়া দেখি আসমানের চন্দ্রটা নিচের দিকে নামতে শুরু করছে। সুবহানাল্লাহ। কি বারে দেয়া করবে? অনেকে দিলে আলোচনা মাধ্যমের কি তা কষ্ট হয়েছে না? আমার কথা উচিত কথায় মনে কষ্ট হয়, কিছু করার নয়, হক কথা বলতে হবে। অনেকে কষ্ট হয়েছে। আমি আপনাদের এখানে আসছি দ্বন্দ্ব লাগানোর জন্য নয়, উম্মতের সাথে মিলাইয়া দেওয়ার জন্য আসছি, মহব্বত বাড়ানোর চেষ্টার জন্য আসছি। কথা বলতে রাসূলের প্রতি উম্মতের ভালোবাসা বাড়ুক, এটাই আমরা চাই। কিন্তু সঠিকভাবে রাসূলকে ভালোবাসতে হবে। মন গড়া রাসূলকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি জুটবে না। মন গড়া ভালোবাসলে আল্লাহ রাসূলের হাতে হাউজে
মাসলাম শুরু বলি এখন যদি দেখেন চন্দ্র লালতাছে গেলে কেউ থাকবে না। আবু তালেব বলেন আমি শিক্ষা দিব এমন সময় আমার কথা বন্ধ হয়ে গেছে। আমি আর শিক্ষা দিতে পারি আমার হাত পা কাঁপতেছে গ্রীষ্ম দেখতে। আমি দেখি চন্দ্র নিচের দিকে নামতেছে, আল্লাহ রাসূল নিচে শুয়ে আছে। আবু তালেব চিন্তা করলো যে চন্দ্র মনে হয় বাতিদার উপরে পড়ে যাবে। এই টেনশন চিৎকার দিতে থেকে তো বাক শক্তি হারায় গেছে। কিছুক্ষণ পরে দেখে চন্দ্রটা রাসূলের মাথার সামনে এসে দাঁড়ায় গেছে। আবু তালেব আরো ভয় পাইলেন ঘটনা। কিছুক্ষণ পরে দেখে চন্দ্র ডাইনে যায় বামে যায়। সুবহানাল্লাহ। এই দৃশ্য দিকে আবু তালেব ভয় পাইছে যে মনে হয় এখন ফিরে দেবে। কিন্তু আবু তালেব বলেন আমি আশ্চর্য হইয়া গেলাম গো, আমি আশ্চর্য হইয়া গেলাম। আমি তাকায় দেখি চন্দ্র নিজের থেকে ডাইনে বামে লড়ে না রে। আমার বাকি যার চেহারা মোবারক ডাইনে যায়, চন্দ্র ডাইনে যায়। আমার বাকি যার চেহারা বামে যায়, চন্দ্র বামে যায়। জোরে কোন আমার নবীর চেহারা মোবারক যেই দিকে যায় চন্দ্র সেই দিকে যায়। সুবহানাল্লাহ। চন্দ্র কেন পাঠাইল? আল্লাহ বলেন পৃথিবীর সব শিশুরা বাবার খেলনা দিয়ে আনন্দ পায়, আর আমি আল্লাহ আমার বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য স্বয়ং চাঁদকে পাঠাইয়া দিছি। এটা কোন মানুষের দ্বারা সম্ভব? কেউ কি অনুসরণ করতে পারবে? অনুকরণ করতে পারবে? যুবক ভাই, বিরক্ত লাগলে বলেন আমি সাইরা দিয়ে আমার কোনো অসুবিধা নাই। খারাপ লাগবে? সাইরা দিলে আমার ডাবল সুবিধা, কোনো অসুবিধা নাই। আমরা যদি ফোন করে চালাইতে পারি। খারাপ লাগতেছে? দিলে কেমন লাগে শুনেন। আমার পয়গম্বর যে ঘটনা ওনার জীবনে ঘটছে কোন মানুষের দ্বারা ঘটায়া দেখানো সম্ভব? এরপরে আসুন, আমেনার কোলে রাসূল ছিলেন না। আরবের কথা ছিল মায়ের দুধ না পান করে অন্যদের দুধ পান করানোর সিস্টেম ছিল। তাই হালিমাতুস সাদিয়া দুধ পান করলেন 2 বছর। হালিমাতুস সাদিয়ার দুধ পান করাইলেন। হালিমাতুস সাদিয়ার সন্তান আরেকটা না থাকলে কি দুধ পান করানো সম্ভব? বাচ্চা না থাকলে দুধ আসবে? তাহলে নিশ্চয়ই হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল। আল্লাহর পয়গম্বর কুলের শিশু, কুলের মধ্যে তাইকে ইনসাফ কায়েম করছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের দুধ ভাই ছিল, হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল। নবীজি প্রতিদিন হালিমাতুস সাদিয়ার ডান স্তন থেকে দুধ পান করতে, কোনদিন বাম স্তনের দুধ পান করে নাই। এটা একটা ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। ইনসাফ করছেন কুলের শিশু হইয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ করতে পারবে? তাহলে পালন করবেন কেমন? খালি আছে। এরপরে আমার পয়গম্বরের 4 বছর হওয়ার পরে রাসূলের সিনা সাফ হয়েছে। অপারেশন হয়েছে, কুদরতি অপারেশন। রাসূলের বুকটাকে ফেরে ভিতর থেকে যা কিছু ছিল সব বাহির করা হয়েছে। তারপরে পানি দিয়া ধৌত করে আবার জায়গাটা জায়গায় লাগাইছে। সিলির প্রয়োজন হয় নাই, সময়েরও প্রয়োজন হয় নাই। বলুন তো দেখি এটা কোন মানুষের দ্বারা সম্ভব? 4 বছরের সময় ছিল। 4 বছরের সময় চিনাফা করানোর পরে আল্লাহর পয়গম্বরের আরো অলৌকিক ঘটনা আছে। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতে শরীরে রৌদ্র লাগতো না, আকাশের মেঘ মারা নদীর ছায়া দিত। আমি কয়টা বলবো? একটা না, ছোট ছোট ঘটনা বলতে থাকলে সারা রাত শেষ হয়ে যাবে। শুধু আপনাদের কাছে বলতে চাই, যা কিছু বললাম তা কোন মানুষের দ্বারা পালন করে দেখানো সম্ভব? বলুন পারবেন? তাহলে রাসূল আমাদের আদর্শ হলো কিভাবে? এটা কোন মানুষের দ্বারা যদি সম্ভব না হয় গো, তাহলে এটা পালন করবেন কেমনে? মানুষের দ্বারা যদি সম্ভব না হয় অনুকরণ করবেন কেমনে? কথা হয় না? জিন্দেগির 3টা ভাগ বলছিলাম। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। এই প্রথম অধ্যায়ের ঘটনা বলছি 40 বছরের জীবনে। 40 বছরে যা ঘটে গেছে
কুরআন নাযিল হওয়ার আগে যা ঘটছে কোন মানুষের দ্বারা পালন করা, অনুসরণ করা, অনুকরণ করা সম্ভব? এই কথা বলতে গেলে সম্ভব? 40 বছর যত অলৌকিক ঘটনা ঘটছে কোন মানুষের দ্বারা পালন করা সম্ভব নয়। তাহলে এইগুলো ঘটলো কেন? উম্মতের জন্য কি করণীয়? উম্মত এটা পালন করতে পারবে না, এটা পালনীয় নয়, এটা হলো আলুচ্ছ। বলুন পালনীয় না আলুচ্ছ? আমার কথা বুঝতেছেন? একটা হলো পালনীয় আর একটা হলো আলুচ্ছ। পালনীয় হইলে আমরা পালন করে দেখা দিব, পালন করা পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। আলুচ্ছ হইল এই বিষয়গুলো যে এখন আলোচনা করতেছি, এটা আলোচনার বিষয়। আর যত আলোচনা করবে নকল ইবাদত বন্দেগীর সব পাবেন। রাসূলের জীবনের পায়খানা প্রস্তাব নিয়ে আলোচনা করলে সব আছে। তাহলে 40 বছর যে অলৌকিক ঘটনা ঘটছে এগুলো উম্মতের জন্য নয়। এই 40 বছরের যত ঘটনা ঘটছে এটা নবীর জন্য নবুয়তের দলিল ছিল। 40 বছর যা ঘটছে উম্মতের জন্য না, নবীর জন্য নবুয়তের দলিল ছিল। কথা বলে না, এগুলো নবী হওয়ার জন্য দলিল ছিল। আর কুরআন নাযিল হওয়ার পরে গোটা 23 বছরের জিন্দেগিটা ছিল উম্মতের জন্য শরীয়তের দলিল। কথা বুঝছেন কিনা লাগে? 40 বছরের জীবনীটা উম্মতের জন্য দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। আর 23 বছরের জিন্দেগি হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। এখন আফসোসের বিষয় হলো যেখানে উম্মতের ভালো নিয়ে কোনো বিষয় নাই, এটা নিয়ে আমরা সরাসরি, যেটা উম্মতের জন্য শরীয়তের দলিল 23 বছরের জিন্দেগি, এটা নিয়ে লাফালাফি নেই। আর এটার মধ্যে ঢুকলে নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, ব্যক্তির ব্যাপারে কথা আছে, দুধের ব্যাপারে কথা আছে, সৎ কাজ আছে, অসৎ কাজ আছে। কথা বল ঠিক নেই? এই বিষয়গুলো বুঝতে হবে। 40 বছর কবলার নবুয়ত উম্মতের জন্য না, নবীর জন্য নবুয়তের দলিল। 23 বছরের জিন্দেগিটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। এটা পালনীয় এবং আলোচ্য পালনীয়। ঠিক কিনা বলে? যুবক 40 বছর পূর্ণ হওয়ার পরে হেরা পর্বতে আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল চলে আসে। আয়েশা কোরআন নাযিল হইল। ইতিহাস আপনারা জানেন, শুধু তাজ দিতেছি, ইতিহাস জানেন। কোরআন নাযিল হওয়ার পরে রাসূলের শরীরের মধ্যে তাপ উঠে গেল, জ্বর উঠে গেল। দৌড়াইয়া খাদিজাতুল কুবরার কাছে গিয়া বলেন, জামিলুনি জামিলুনি, খাদিজা আমার কম্বল দিয়া জড়ায় দাও। আমার সাথে যেন কে দেখা করেছিল, কে যেন আমার জব দিয়া ধরছিল। আল্লাহর পয়গম্বরের শরীরে তাপ উঠে গেছে। একটা পর্যায়ে রাসূল যখন টেনশনে ছিল, জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি ভয় পাবেন না, আমি ছিলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। শুরু হইল কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ বলেন এখন আর চুপ থাকলে চলবে না। 40 বছর চুপ থাকছেন, এখন হইল অসৎ কাজে নিষেধ করা, সৎ কাজে আদেশ করা। ওই রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ জানায় দিলেন, হাবিব আর চুপ থাকবেন না। এবার মানুষের দ্বারে দ্বারে গিয়া কালেমার দাওয়াত হইয়া দেন। মানুষকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ তাআলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার বান্দা এবং রাসূল। রাসূল যখন দাওয়াত দিতে যায়, লম্বা ঘটনা, গোটা মক্কা নগরীর মানুষ রাসূলের উপরে চেপে গেল। রাসূলকে বিভিন্ন ভাবে গালমন্দ করতে লাগলো। একটা পর্যায়ে রাসূলের উপরে হামলা করতে লাগলো, রাসূলকে বিভিন্ন অপবাদ দিতে লাগলো। কেউ রাসূলকে পাগল অপবাদ দেয়, কেউ রাসূলকে পাথর দিয়ে দিল মারে, কেউ রাসূলের উপরে আঘাত করে। এইভাবে চলতেছিল গোটা 13টা বছর রাসূল নির্যাতিত হয়েছে, রক্ত জড়াইছে, মাইর খাইছে। কয় বছর? 13 বছর রাসূল মক্কির জিন্দেগিতে মাইর খাইল। একদিন আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহ জিগায়, হাবিব কাঁদলেন কেন গো, আপনি কেন কাঁদলেন? আমার কান্না বরদাস্ত হয় না গো নবী, আমি আল্লাহ আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আল্লাহ নবী বলেন, মালিক রে, আমি কান্দি, আমার কান্নার কারণ হলো তাম
পৃথিবীর দায়িত্ব আপনি আমার মাথার মধ্যে দিলেন, আর এই পৃথিবীতে আসার পরে যে আমার বাবাও নেই, আমার মাও নেই, আমার গার্জেনও নেই, অথচ তামাম পৃথিবীর দায়িত্ব দিয়ে আমার পাঠাইলেন। আমি যখন কালেমার দাওয়াত লইয়া যাই, মানুষ আমার পাগল বলে তাড়াইয়া দেয়, আমার কষ্ট লাগে না। মানুষ আমার পাগল মানে আমার কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে গো। আমার নিজের মানুষ যখন আমার পাগল বলে, এ মালিক আপনি তো জানেন আমার বাবা নাই, আমার চাচা গুলিরে বাবার মতো মনে করি, আমার মা নাই, চাচিরে মার মতো মনে করি, কিন্তু চাচি আমার পাগল বলে, চাচা আমার পাগল বলে। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, আমার নিজের মানুষ আমার পাগল বলে, আমি কেমনে বরদাস্ত করি? মানুষের কাছে দাওয়াত লইয়া গেলেন, মানুষ আমার বলে, নিজের মানুষই তোমার পাগল কয়, তোমার দাওয়াত কেমনে কবুল করি? কষ্ট লাগে। আল্লাহ বলেন হাবিব আপনার রহমত স্বরূপ পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার মায়া দয়া বেশি দিয়া পাঠাইলাম, আর আমি আল্লাহ এত মায়া করি আমার বান্দাদেরকে, আমারে যদি সারাদিন বাংলা গালি দেয় গো, আমি আল্লাহর কষ্ট লাগে না। আমারে যদি গালি দেয় আমার কষ্ট লাগে না। বন্যা যদি সকালে গালি দেয়, আমি বন্যারে বিকালে খাবারের ব্যবস্থা করি গো নবী, আমি আল্লাহর কষ্ট লাগে না। বন্যা আমি বানাইছি, বন্যা আমার গালি দেয়, কষ্ট লাগে না। কিন্তু আমার নবীরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনারা পাগল বলছে, আপনার বিরুদ্ধে কথা বলেছিল, আমি আল্লাহ আয়াত নাযিল করছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমি আল্লাহ আয়াত নাযিল করছি, তাওহীদ সূরার বিরুদ্ধে নাযিল করেছি শুধু আপনারে গালি দেওয়ার কারণে। আর মক্কা নগরে আপনারে পাগল বলে, রাগ কইরেন না, মন ব্যবহার কইরেন না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারা আপনার বিরোধিতা করতেছে তাদেরকে দিয়েই আপনার প্রচার আর প্রচার করাবো। জোরে কোন যত অপপ্রচার তত আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আপনার তো প্রচারের লুক লাগবে, তো প্রচারের লুক লাগবে তো আপনার প্রচার করাবো। সুবহানাল্লাহ। এরা মানুষের কাছে গিয়ে রাসূলের ভাগল ভাগল হয়ে একবার কথা দিতেছে, মিডিয়া সব জায়গায় খালি রাসূল পাগল, মুহাম্মদ পাগল, কেউ যাইবেন না। তো বিদেশ থেকে মানুষ এরার কাছে কয় পাগল, মানুষ পাগল শুনতে শুনতে একটা পর্যায়ে রাগ হয়ে তারা পাগল হইলে কি এমপি মন্ত্রী পাগল সুদান দেয়? পাগল না দিতে দেশে যেতাম না। সুবহানাল্লাহ। সব মানুষ পাগল হয়েছে, পাগল দেখতে লেগে, সব মানুষ পাগল দেখতে গেছে কি আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইয়া চিৎকার দেওয়া শুরু করছে। বেঈমানগুলি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, এই মানুষটার ব্যাপারে গোটা মক্কা নগরী বলেছে পাগল। না না, পাগল হতে পারে না। পাগলের চেহারা এত সুন্দর হয় না, পাগলের কথা এত সুন্দর হয় না, এত সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। আমরা তাওরাত পড়ছি, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখির জামানার পয়গম্বর যিনি হবেন তার চক্ষু কেমন হবে, তার দাঁত মুবারক কেমন হবে, চুল মুবারক কেমন হবে, তার বডি মুবারক কেমন হবে, তার আচার ব্যবহার কেমন হবে, সবগুলো অ্যানালাইজ করেছি। আর এখন আমরা নিজের চোখে মুহাম্মদকে দেখতেছিলাম, আর আমাদের অন্তরের চক্ষু দিয়ে তাওরাত দেখতেছিলাম। দুটোটাই প্রমাণ করে উনি আখির জামানের পয়গম্বর। একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি অপপ্রচারের লাভ ছিল? যত বিরোধিতা করছে তত ইসলামের দাওয়াত পাচ্ছে। কত বছর? 13 বছর একটা টিয়া রাসূলের উপরে নির্যাতন। 13
প্রতিবাদ করবেন না। 13 বছর পরে যখন তারা রাসূলকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ এখন অর্ডার দিয়েছেন মক্কা ছেড়ে মদিনায় যান। আল্লাহর হুকুমে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। এখন হইল মাক্কি জিন্দেগির 10 বছরের কথা। এই মাদানী জিন্দেগির 10 বছরের মধ্যে প্রথম বছর মদিনায় যাওয়ার পরেই আবু জাহেলের নেতৃত্বে একটা যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ। কথা বুঝতেছেন? এই আবু জাহেলের নেতৃত্বে 1000 অস্ত্র সহ বাহিনী নিয়ে মদিনায় গেল। তখন রাসূলের বাহিনী ছিল মাত্র 313 জন। তাও কি ছিল না? অস্ত্র ছিল না, যুদ্ধ করার মতো কোনো এবিলিটি ছিল না। তারা চাপায়া করছে। আল্লাহ অর্ডার দিছে, হাবিব 13 বছর আপনি মার খাইছেন, আমি আল্লাহ কিন্তু আপনার বলি নাই প্রতিবাদ করার জন্য। মার খাইছেন প্রতিবাদ করার জন্য, আমি আপনাকে বলি নাই। কিন্তু এবার আমি আপনারে অর্ডার দিলাম, গায়ে পাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় একটারও ছাড়বেন না, সবগুলারে ইচ্ছা মতে সাইজ করবেন। আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর নেতৃত্বে 13 বছরে 313 জন মডেল আনছে, মানে সাইজ করে যাচ্ছে। এখন ঠিক কিনা? এটা কি শরীরের শক্তি ছিল না ইমান স্পিরিট ছিল? ইমান স্পিরিট ছিল। আমাদের মধ্যে যদি ইমান স্পিরিট চলে আসে, কসম খোদা, নাস্তিক করতে আপনারা যত ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানের যদি ইমানি জজবা থাকে, এক নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলেই নাস্তিকদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই হলো বাস্তবতা, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানই ছিল তখনকার মুসলমানদের হাতিয়ার। এই বিমান ছিল না, কামান ছিল না, অস্ত্র ছিল না, তখনকার মুসলমানের অস্ত্র ছিল নারায়ে তাকবীর। কথা হয় না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই হলো মুসলমানের অস্ত্র। এখনো দেখবেন এই তাকবীর দিলে অনেকের ভিতরে কম্পন সৃষ্টি হয়। ভারতের উস্তাদ যখন বলেছিল লিল্লাহি তাকবীর, রাম বন্ধের কাঁপুনি শুরু হয়ে গেছিল। এখনো বাংলাদেশের তাকবীর পায়খানা মুসলাম শুরু হয়ে যায়। তখনকার মুসলমানের অস্ত্র, এখনকার মুসলমানের অস্ত্র, মুসলমানের কামান বিমান দিয়া লাগে না যুদ্ধ করতে। শুধু যদি ইমানের জজবা থাকে, ইমানি স্পিরিট থাকে, আমাদের তো ইমানি জজবা হইবে। আমরা এখন এই জায়গা আছি ঠিক, আবার আরেক জায়গা দিয়েও ঠিক, গান বাজনার আসরে বইও ঠিক, ওয়াজ মাহফিলে বইও ঠিক, সব জায়গায় ঠিক ঠিক। এই জন্য আমাদের সুদানে কারো শরীরে চলাচল হবে না। কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান ছিল মজবুত। তারা আল্লাহর প্রতি ছিল তাদের অটল ঈমান, বিশ্বাস, যার জন্য নারায়ে তাকবীর দিলে বেঈমানরা তরতর করে কাঁপত। এই 1000 সৈন্যের সাথে মাত্র 313 জন যুদ্ধ করে বিজয়ী হয়েছে। ঠিক কিনা বলেন? এখন যদি আমাদের স্পিরিট থাকে, কসম খোদা, প্রায় 150 কোটি মুসলমান গোটা পৃথিবীতে। কত কোটি? 150 কোটি মুসলমান আমরা, কিন্তু দেখা যায় সব জায়গায় মাইর খাই আমরা। আর তখন মাত্র 313 জন, সব পেরে শেষ করছিল। গায়ের শক্তিতে নয়, ইমানের শক্তিতে। আমরা যদি ইমানি জজবা থাকে, 150 কোটি মুসলমান আছি, আমাদের সাথে তো পারার কথা ছিল না, কিন্তু আমরা মাইর খাচ্ছি শুধু আমাদের কাজ করতে, আমাদের কাজ করতে মাইর খাইতেছে। আমরা একজন আরেকজনের দিকে কোনো মহব্বত নাই, একজন আরেকজনের প্রতি আমাদের দরদ নাই। পান থেকে চুল খসলেই আমরা শুরু করে দিই। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের ভিতর থেকে সরাইতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমি। আগামী বছরের এই মাহফিল গুলো হয়তো আপনারা চাননি, দ্বীনি প্রতিষ্ঠান গুলো থাকতে চাননি। কারা কারা হাত তুলে দেখাবেন? লিল্লাহি তাকবীর। হাত নামায় না, মন থেকে তুলছেন নি, অন্তর থেকে তুলছেন, পরীক্ষা করতেন নি। বিসমিল্লাহ করে পড়ার দোকান, যার